পদ্মা ওই 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 তো এসে গেছে। গৌর কবে আসবে এই সংবাদ এখনই পেয়ে যাবো, এসে গেছে। কি গো কি গো, আমার সন্তান আমার গৌর কবে? ও পদ্মা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি যে গৌর গৌর করে এত পাগল, শোনো না, এই যে সামনে দুর্গা পূজা হয়ে গেল না, দুর্গা পূজার পরে কি হলো? কালী পূজা, কালী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা তো ওই সঙ্গে হলো। এই রাস হচ্ছে না, এখন যেতে পারবে না গৌরের বাবা। আরে ওদিকে যে চাকরি করে যেখানে, আরে অফিস তো ছুটি। আরে বিএলওর কাজ করতে হচ্ছে না, এখন বাড়ি বাড়ি যেতে হচ্ছে না, আমার ফর্ম নিয়ে যেতে হচ্ছে না। তা গৌরের মা বলে, ওগো তুমি তো ফর্ম দেবে আর আমি বাড়ি কি করব, সুতরাং 1 মাস পরে যাব। গল্পটি কেমন সাজিয়েছে দেখুন বাসুদেব দত্ত, বউকে কেমন ঢপ দিচ্ছে দেখুন। 1 মাস থাকবে তো মনে মনে ভাবছে 1টা মাস তো বুঝিয়ে রাখি, তারপরে যা বুদ্ধি আসে বলা যায়। এখন আপাতত তো থামিয়ে রাখতে হয়। তাই এমন ঢপ মেরে দিল, এমন গুল মেরে দিল, 1 মাস পরে মায়া আমার মনে মনে 1 মাস পরে সন্তান আসবে এই ভেবে মা। জানেন মা কি করল? কিছুটা খোলামো কুচি ভেঙে 2টি পাত্র তৈরি করলো মা। একদিন চলে যায়, একটি খোলামো কুচি একটি পাত্র চলে যায়। এইভাবে যেতে যেতে 20-22 দিন হয়ে গেল। যখন পদ্মাবতী মন্দিরে যায় গৌর ভজনের জন্য, যখন মন্দিরে যায়, মন্দিরে গেছে এই দেখে বাসুদেব দত্ত লুকিয়ে এসে ওই খোলামকুচি 20-22টা হয়ে গেছে পাত্রে, 2-3টে রেখে পুনরায় সবগুলো অন্য পাত্রে দিয়ে গুনতে গুনতে পদ্মাবতী একদিন বলে, ওগো এতদিন হয়ে গেল, 1 মাস কি আর হয়নি গো? অনেক দিন হয়ে গেল তো, আমার যেন মনে হচ্ছে 1 মাস হয়ে গেছে। পদ্মা কেঁদো না, আমি যাব, আর একদিন বাকি আছে। মৃন্ময় কিছু মৃত্তিকা নিয়ে, মাটি নিয়ে চলে গেল কোথায়? এই যে হাত তোলা ঠাকুর তৈরি করব, এর তো ভাবই বোঝা যায় না। এই ঠাকুর পাওয়া যায় কোথায়? ওমা কোথায়, কোথায় থাকে? গৌরহরিকে কোথায় গেলে দেখতে পাবো? নদিয়া চলে গেল, যেখানে গৌরহরি প্রতিদিন গঙ্গা স্নান করতে আসেন ভক্তদের। চলে গেল গৌরহরির কাছে, চলে গেল 2 বাহু প্রসারিত করে। গৌর যখন গঙ্গায় নামে, হে সুরধনী গঙ্গা মা, যখন নামে, এদিকে দেখুন 2 বাহু প্রসারিত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে মাটি নিয়ে বাসুদেব
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যতবার তৈরি করতে যায় হয় না, ভেঙে যায়। রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে দেখিতে দেখিতে পুট অচৈতন্য হইল, চৈতন্য হইল গৌর হরির ওই রূপ দেখে তৈরি তো দূরের কথা, অচৈতন্য হয়ে পড়ে গেল। আপনি আসিয়া গৌর আপনি গড়িল, প্রেম সে নিতাই গৌর হরি 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 বল। ওই পুটো মিস্ত্রি অচৈতন্য হয়ে পড়ে গেল, সুরধরে মাটি রেখে অচৈতন্য হয়ে গেল। যখন সংজ্ঞা ফিরে পেল, সংজ্ঞা ফিরে জ্ঞান ফিরে দেখলো সুন্দর একটি গৌর মূর্তি। একই এই মূর্তি গড়লোকে, মূর্তি দেখে বিগ্রহটি এত সর্বাঙ্গ সুন্দর। বিগ্রহটি দেখে মনে মনে ভাবছে তাই তো এই বিগ্রহ আমি বাসুদেবকে দেব না, এই বিগ্রহ আমি লুকিয়ে রাখবো, আমার নিজ নিজ মন্দিরে আমি এই বিগ্রহ রেখে দেব। এত সর্বাঙ্গ সুন্দর। ওই বিগ্রহ নিয়ে ওই মিস্ত্রি চলে গেল নিজ গৃহে, লুকিয়ে রেখে দিল। মাগো ওই দিন রাত্রে দৈববাণী হলো, স্বপ্ন দেখা দিলেন বাসু। ভক্তিমতী মায়ের কে? শোন, আমি তোর জন্য বিগ্রহ তৈরি করি না, আমি পদ্মাবতীর লালসার বিগ্রহ। তুই যদি বাঁচতে চাস আমাকে বাসুদেব দত্তের কাছে তুলে দে। যদি লুকিয়ে আমাকে রাখতে চাও সব অংশে ধ্বংস হয়ে যাবে। ঘুম হলো না। এমন সময় বাসুদেব ডাকতে ডাকতে চলে এলো, জ্যোতির্ময়। এই কি রে, তোর চোখ মুখ এতটা লাল দেখছি কেন? ওমা, সারা নিশি যদি ঘুম না হয় তার নয়ন অর্থাৎ চোখ দেখলে বোঝা যায়, যায় না? যায় তো? এই যে রাত্রে ঘুমায়নি, দুটি নয়ন লাল হয়ে আছে। এই কিরে, এই জ্যোতির্ময় কি হয়েছে তোর? বলছে আমার গৌর মূর্তি কি তৈরি করে? না রে বাসু, বিশ্বাস কর, তোকে আমি এত করে যে আমার পত্নীকে বাঁচানো যাবে না। তোর চরণ যুগল জড়িয়ে ধরে বললাম যে আমার পত্নীকে বাঁচানো যাবে না। ও, এই তুই আমার বন্ধু, বিপদের দিনে যদি পাশে না থাকে রে, কিসের বন্ধু? তুই কি বন্ধু? আমি আমার
টেনে ধরলো বাসুদেবকে। আরে বাসু, কাঁদিস না। আরে আমি তো তৈরি করতে পারিনি, আবার বলছিস তৈরি করিস। শোন না কি হয়েছে। ওই সুরধনীর গঙ্গার ঘাটে গিয়ে আমি যখন অচৈতন্য হয়ে পড়ে যাই, জ্ঞান ফিরে আমি সম্মুখে গৌর বিগ্রহ দেখতে পাই। দেখতে ও, এই যে দে বন্ধু দে, তুই আমার বন্ধু দে, বন্ধু দে। জ্যোতির্ময় কি করলো জানো? ওই গৌর মূর্তিটি এনে বলছে, এই নে এবার এই নে, এই দেখ। এমন করে দিলে আমার পদ্মা তো বুঝে যাবে এটা মাটি দিয়ে তৈরি। এমন করে দে বাচ্চা, আমার সদ্য নবজাত শিশুকে বাড়ির থেকে ওমা যদি কোথাও নিয়ে যাওয়া হয়, কেমন করে নিয়ে যাওয়া হয়? তেমন করে একটু উড়নি জড়িয়ে আমাকে দে। উড়নি জড়িয়ে মৃত্তিকার পুতুল, মাটির পুতুলকে জড়িয়ে এমন করে দিল, মনে হবে যেন নবজাত শিশু। দে দে দে, এই জ্যোতির্ময় আমার কাছে দে। গৌর নিয়ে চুপি চুপি, তাই তো আমি আমার পথটাকে আমি কিভাবে শুরু করব কত মনে মনে ভাবে, নয়ন জালে ফেলতে ফেলতে চলেছে। বলছে, হে বোঝের সার, হে বোঝের নন্দ, হে বাকে বিহারী লাল, তুই বলে দাও দয়াময়, বলে দাও একটিবার, বলে বলে দাও, বলে দাও, বলে দাও ওগো বিহারী বিহারী, একটিবার বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। ওগো কোথায় আছো দয়াময়, কোথায় আছো ভগবান, কোথায় আছো দয়াময়, কোথায় আছো ভগবান, কোথায় আছো দয়াময়, হরি বল, হরি বল, হরি বল। কোথায় আছো ভগবান, কোথায় আছো দয়াময়, কোথায় আছো ভগবান। ভক্তের ডাকে নাহা পাষাণ, সারা দেহ ভগবান, সারা দেহ দয়াময়। ভক্তের ডাকে পাথর মাটি সাড়া দেয় ভগবান, সাড়া দেয় ভগবান, আহা সাড়া দেয়
এমনি করে গাইতে গাইতে পদ্মা, ওগো তুই এসে গেছো, এসে দাও ওকে, ওকে তুই আমার বলছে দূরে পদ্মা দূরে। আমার বাসুদেব দত্ত পদ্মাকে বললো, এই পদ্মা, বলছে আস্তে কথা বল। কেন বলুন তো? বলছে একটু আগে ঘুমিয়ে পড়েছে জানো, তুমি যেভাবে দাও দাও করে আসছো এখনই তো জেগে উঠবে। আর যদি কান্নাকাটি শুরু করে দেয়, ওর বাবা মা এখনো 1 ঘন্টা দেরি আছে প্লেনের, যদি কেঁদে ওঠে সমস্যা না। বলছে ওসব আমি জানি না, আমার কাছে দাও, আমার কাছে দাও তো, আমি গৌরকে। বলছে এই জন্য মেয়েদের এত ঝামেলা ভালো লাগে। আরে তুমি বললেও বোঝো না, হ্যাঁ? আচ্ছা আমার কাছে আসলে কেঁদে উঠবে, ও তোমার কাছে আছে কাঁদছে না কেন? ভক্তিমতী মায়ের আপনারা লীলা শুনছেন, ও আমার কাছে আসলে যদি কেঁদে ওঠে, ও তো তোমার কাছে আছে, তাহলে কাঁদে না কেন? বুদ্ধি আসলো। আচ্ছা তুমি বলো তো, আমি কতদিন ধরে এই গৌরের বাড়িতে যাতায়াত করি? এখান থেকে 1-2 মাস আগের থেকে আমার যাতায়াত। আরে আমায় তো চেনে, ও আমার চেনে, তাই আমার কোলে চুপচাপ আছে, কাঁদছে না। আর ও তো তোমায় কখনো দেখেনি, তোমায় দেখে যদি কেঁদে ওঠে, মা বললো থাক, দরকার নেই, আমার সন্তান ভালো আছে, এটাই ঠিক আছে, দরকার নাই। ও তাহলে তুমি অবাদ্দা শোনো, আমি মনে মনে বাসুদেব দত্ত ভাবছেন, এই মূর্তিটা আমি নিয়ে ঠাকুর ঘরের সিংহাসনে রেখে পর্দাকে বাইরে পাহারা দিতে বলবো, আর সেই সুযোগে আমি চলে যাব পালিয়ে, তারপরে যাহাই ভাবা যায়। আবাদা পদ্মা, ঠাকুর ঘরের দুয়ারটি উন্মোচন করো। দুয়ারটি খুলে দিয়ে এই বিগ্রহ, এই গৌরকে সিংহাসন পরে রেখে কপাট দরজা বন্ধ করে দিয়ে বলছে, পদ্মা তুমি এখানে এখানে থেকো না, আমি স্নান করতে যাব, আমার জন্য 2টি অন্ন রেডি করো, আমি সেবা করব, আমার অনেক জায়গায় যেতে হবে, মানে হ্যাঁ 2টো সেবা করে নিলেই হয়, আমি চলে যাব, তারপরে যা হয় হবে। এদিকে যখন স্নান করতে চলে গেল, মায়ের মন তো মার সইতে পারে না, নয়ন জলে বক্ষ ভাসাইয়ে নয়ন জল মুদ্রিত কে দিয়েছে দয়া তোমার ও গো ভগবান, ও গো, ও গো ভগবান। নয়ন জল ফেলে ফেলে কাঁদে, জানে কে দিয়েছে ও গো তোমার দয়াল ভগবান, দয়াল ভগবান। তুমি পাষাণ হতে এতই কঠিন, পাষাণ
জয় গৌরী হরি হরি। বলো না, বলো না, বলো না, বলো না, বলো তুই আমার সন্তানের মঙ্গল করে দাও। আর সইছে না, পদ্মাবতীর মন মানছে না। আচ্ছা, স্নান করে আসতে দেরি আছে, ছেলেটিকে তো রেখে আসলো মন্দিরের মধ্যে। আচ্ছা, যদি ও ঘুম চোখে যদি উপর হয়ে যায়, ওর নাক দুটো চেপে যাবে, শ্বাস নিতে। মায়ের মন তো বাৎসল্য প্রেম, মা মনে মনে ভাবে। আচ্ছা, ঘুম চোখে যদি ওর অঙ্গের যে বসন দিয়ে ঢাকা যদি সরে যায়, ওর ঠান্ডা সহ্য করতে না পেরে মন্দিরের দুয়ার উন্মোচন করলেন। উন্মোচন করার সঙ্গে সঙ্গে ভক্তিমতী মায়েরা মাগো খুব ধ্যান সে শুনুন, দেখুন উন্মোচন যখনই করলো, ভিতরে কি দেখলো গো? ও গো গৌরু খালা করি সিংহাসন পরে, গৌর খেলা করে সিংহাসন পরে, গৌরু খালা করি সিংহাসন পরে, গৌর খেলা করে সিংহাসন পরে, আদো আদো সুরে মামা বলে, আধো আধো সুরে মামা বলে। ভক্তিমতী মায়ের বাসুদেব দত্তের কাছে লীলা অচল। বাসুদেব দত্তের কাছে লীলাটি কেমন অচল? পদ্মাবতী মায়ের কাছে রাধে রাধে তো গৌর আধো আধো সুরে মামা বলে, আধো আধো স্বরে মামা বলে, আধো আধো সুরে মামা বলে, আধো আধো সুরে মামা বলে। বলছে মা এবার আমায় খেতে দাও মা, এবার আমায় খেতে দাও, বড় ক্ষুধা লেগেছে আমায়, এবার আমায় খেতে দাও মা, বড় ক্ষুধা লেগেছে মা, এবার আমায় খেতে দাও, বড় ক্ষুধা লেগেছে আমায়, এবার আমায় খেতে দাও মা, বড় ক্ষুধা লেগেছে মা, এবার আমার খেতে দাও মা, বড় ক্ষুধা লেগেছে মা, এবার আমায় খেতে দাও আপনারা ধৈর্য সহকারে লীলা শুনছেন। লীলা অন্তিমে এসে গেছে মাগো, আর একটু সময় দেবেন, আর সময় না, অন্তিমে এসে গেছে। তো রাধে রাধে। তাহলে বাসুদেব দত্তের কাছে অচল, মা পদ্মাবতীর কাছে লীলা সচল। তা বলছি, আরে গৌর আয় আয়, পরমান্নর থাল দিয়ে গৌরের মুখে যখন দিল মা, সেবা দিয়ে মন্দিরের দুয়ারটি খুলে, আরে গৌর, এই গৌর, এই আনন্দের খবরটা তুই যে আমার মা বলে ডেকেছিস। আরে তোর বাবা আমায় কি বলেছিল জানিস? তুই নাকি আমার কোলে এসে কেঁদে উঠবি, আমায় চিনতে পারবি না, এই তো তুই আমায় ডেকেছিস রে, আমায় মা বলে ডেকেছিস। এগো মাগো, এই সংবাদটা আমি তোর
পিতার কাছে দিয়ে আসিনি, আমি তোর পিতা। সঙ্গে সঙ্গে হাতটি টেনে ধরলেন। মা দাঁড়াও, মা, ও মা দাঁড়াও, মা। একই আমাকে ডাকছিস? ও মা, একটি কথা বলবো মা? তুই তো আমার একটি মাত্র সন্তান। একটি কেন রে, 100 কথা বললে আমি শুনবো। আচ্ছা আমার কি আনন্দ তুই জানিস? বল বল গৌর কি? আমার মস্তকে হাত দিয়ে তোমায় একটি কথা বলতে হবে। এদিকে এসো, আমার মস্তকে হাত দাও। এই তুই আমার কোন সংকটে ফেলে দিবি? তোর মস্তকে হাত দিয়ে আমায় কথা দিতে হবে। প্রথম দিন তুই আমায় মা বলে ডেকেছিস, মা বলে ডেকেছি। এই প্রথম দিনে আমি তোর মস্তকে হাত রেখে কথা দেব। তুই কি বলছিস? এই গো, হ্যাঁ গো, বেশ কথা দিলাম রে বাবা, কথা দিলাম। বল বাবা বল। অমা, এই যে মন্দিরের মধ্যে আমি তোমার সঙ্গে কথা বললাম, তোমার কোলে বসে পরমান্ন সেবা, এ কথা তুমি জানবে, সে তো আমি তো, কিন্তু মনে রেখো মা, এ কথা কখনো যেন আমার বাবা জান। এ কি বলছিস? জানিস তোকে আনার জন্য কি তার খাওয়া খবর ছিল না রে? তোকে তুই তোর বাবার কথা বলছিস, আমি যেন না বলবো। আমি জানি না মা, আমার মনে যা এসেছে তাই বললাম। যদিও মা আমি তোমার সঙ্গে খেলেছি, কথা বলেছি, এ কথা যদি তুমি আমায় বাবার কাছে বলো, আমি পুনরায় মাটির হয়ে যাব মাগো। মাটির হয়ে যাব মাগো, মাটির হয়ে যাব মাগো, মাটির হয়ে যাব মাগো। এই যে তোমার সঙ্গে কথা বলছি, যদি পিতাকে বলে দাও আমার বাবাকে, আমি সঙ্গে সঙ্গে মাটির হয়ে যাব মাগো। মাটির হয়ে যাব মাগো, আমি মাটির হয়ে যাব মাগো। আমি কইব না আর কোনো কথা, মাটির হয়ে যাব মাগো। আমি বলবো না যে কোনো কথা, মাটির হয়ে যাব মাগো। আমি বলবো না আর কোনো কথা, মাটির হয়ে যাব মাগো। বলবো না আর কোনো কথা। মাটির হয়ে যাব মাগো, মাটির হয়ে যাব মাগো। গৌরের মুখে হাত দিয়ে বলল, গৌর এ তুই কেমন সংকটে ফেলে দিলি? বলো বাবা, তোমার কাছে কে বেশি দামি? কে বেশি দামি? ওমা, আপনারা তো মা, প্রতি ঘরে সন্তান আছে, নিজ সন্তান যদি প্রতিজ্ঞা করে, ওমা কে দামি? তোমার এই সন্তান গৌর না তোমার স্বামী? সন্তান যখন প্রশ্ন করবে মাগো, কি উত্তর দেবে? পদ্মাবতী বাবারে বলিস না রে গৌর, বলিস গৌর, বলিস না। জনম জনমের তপস্যার ফল তুই, কত না কেঁদে আমি তুই। আর এ কি বলছিস রে তুই? শোন না, এই পতিব্রতা রমণীর জীবনের একমাত্র সাধনা স্বপ্ন,
জানিস রে ভগবানকে তার প্রতিদেবতা। আর তুই যে সন্তান, সন্তান কোনো অংশে কম নাই রে। তুই যে আমার কাছে প্রতিজ্ঞা করলি, আমি তোর কথা দিলাম রে, তোর মতো সন্তানের জন্য হাজারটা স্বামী আমি ত্যাগ করব। মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া গৌরীদেব আর কি পেলি আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি এই জীবনে দাগা ছাড়া আর কি পেলি। ওরে গো বলিস না রে, বলিস না। তোর মতো সন্তানের জন্য আমি তোর পিতাকে পেলি না তুই ভালোবাসা ও তুই পেলি না তুই ভালোবাসা পেলি না তুই সুখ এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা গো এটাই গৌর হরি হরি। ও পেলি না তুই ভালোবাসা পেলি না তুই সুখ এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ এখন পরের লাগে কেঁদে কেঁদে কেন বুকটা ভাসালি? পরের লাগি কেঁদে কেঁদে বুকটা ভাসালি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি আর কি পেলি আর কি পেলি রাধে রাধে। এবারে দেখুন মন্দিরের দুয়ার উন্মোচন করে বাইরে এসে গৌরকে মন্দিরের মধ্যে রেখে এমন সময় কই গো একই তুই মন্দিরে। বাসুদেব দত্ত বুঝে গেলেন সর্বনাশ, এতক্ষণ তো তবু ভালো ছিল, এ যে মন্দিরের মধ্যে গেছে এ তো বুঝে গেছে ওটা মাটি, তাহলে সর্বনাশ, আমি তো পদ্মাকে বাঁচাতে পারবো না। বলছে পদ্মা, এ পদ্মা শোনো না, থাক, তোমার মতো অনেক মানুষ আমি দেখেছি এই পৃথিবীতে, শত শত মানুষ আমি দেখেছি, তোমার মতো ছোট লোক আমি দেখি।
ছি 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 ছি, তুমি এত মিথ্যা বলতে পারো? দেখি পদ্মা, কি হয়েছে কি? এই পদ্মা, আমার নাম ধরে তুমি ডাকবে না। কেন জানো? তোমার মতো স্বামীর মুখে আমার নাম ধরা মানায় না। তুমি স্বামী রূপে আসামি। কেন বলছে বলুন তো? ব্যথায় ফেটে যায়, তবুও বলতে হয় কেন? যদি না বলে ওই বাসুদেবের আত্মাকে বাড়ি থেকে তাড়িয়ে নেওয়া যাবে না। বাসুদেব দত্তকে যদি তাড়িয়ে না দিতে পারে, মা তো কথা দিয়েছে নিজ সন্তানকে প্রতিজ্ঞা রাখতে পারবে না। বলছি যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। তোমার ওই বদন আমি আর দর্শন করতে চাই। কি বলছো পদ্মা? বাসুদেব দত্ত বুঝে গেলেন মাটির দেখার পরে মনের এই অবস্থা। তাই বলে পদ্মা তুমি আমার দূর হয়ে যাবে? বলছি তো তুমি আমার সামনে থেকে চলে যাও। ওগো কাঁদিতে কাঁদিতে বাসু গেল সুরধ্বনির তীরে। কাঁদিতে কাঁদিতে বাসু কাঁদিতে কাঁদিতে বাসু সুরধ্বনির তীরে। কাঁদিতে কাঁদিতে বাসু পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। আর পাতার কুঠির করে গৌর ভজন করে। বাসুদেব দত্ত চলে গেল সুরধ্বনির তীরে। পত্র কুঠির নির্মাণ করে সেখানে গৌর ভজন করল বাসুদেব দত্ত। এদিকে কি হলো জানো? প্রতিদিন গৌরকে সেবা দেয়, গৌর মায়ের সঙ্গে খেলে, মায়ের কোলে উঠে বলে ও মা, মা গো, মা আমার একটু কোলে নাও মা, আমায় একটু কোলে নাও মা। মায়ের কোলে উঠলেন গৌর। মায়ের আদর খেতে খেতে বলল দিন যায় দিন আসে, গৌর ধীরে ধীরে বড় হতো। তো ভক্তিমতী মায়েরা দেখুন, একদিন মায়ের মুখমণ্ডল জড়িয়ে বলছে মা গো, আমি কথা বলবো। এই যে তুমি প্রতিদিন আমায় নিত্য নিত্য 10 টাইম সেবা দিচ্ছ, এতে তো আমার উদার পূর্তি হচ্ছে, সেবা পাচ্ছি। বিনিময়ে তোমার কি লাভ হচ্ছে বলবে মা? এমন বলছিস কেন? আমি তোমাকে সেবা দেওয়ার জন্য আমি কিছু চাই না। একটি কথা বলবো। বলুন তো, মায়ের কালে সন্তান মায়ের কাছে কখনো বড় হয়? ছেলে বা মেয়ে বলুন, সন্তান বড় হয় মায়ের কাছে। ছেলে বলুন মেয়ে বলুন, যাই বলুন না কেন, আদরের ধান, আদরের দিন, তাই তো? তা গৌর যখন মায়ের কোলে, আমরা অনেক সময় আমাদের মায়েদের কাছে যাই,
অনেক ছেলেরা আছে বড় হলেও কি হবে মায়ের কাছে মাথা দিয়ে তাই যাই হোক না কেন অনেক কিছু দুঃখ নিবেদন করি মায়ের কাছে, করি না? অনেকে আবার বাড়ি এমন এমন লোকজন আছে আনা আছে তাদের ভয়ে আবার যাওয়া যায়। লাই! কোথায় যাচ্ছে তোমার মায়ের গা গন্ধ, যাও ওদিকে সরে। অনেক হাই অনেক সময় তা মায়ের কোলে আদর খেতে খেতে গৌর বলছে মা গো একটি কথা বল, আমার রাখবে মা আমায় কথা বল গো, কোন কথা রাখতে হবে বল। মা তুই আমায় কোলে নিয়ে এই যে আদর দিচ্ছ মা একটি কথা রাখবে মা, বল না কোন কথা রাখ। মামা তুমি প্রতিদিন আমার সেবা দিয়ে ঠিক সময় মতো আমি বলে দেব সেই সময় তুমি গঙ্গার ঘাটে পিতার কাছে চলে যাও। কি বলছিস তুই? এই পৃথিবীতে সেবা সুখ পেলাম আমি, বিনিময়ে তুমি কি পেলে? প্রতি সুখ থেকে বঞ্চিত হলে। মা গো আমার সেবা দিয়ে আমি তো বড় হয়েছি মা, আমাকে সেবা দিয়ে ফাঁকা টাইমে তুমি আমার পিতার কাছে চলে যাবে তো মা? বলো না, বলো না। মায়ের মুখটা জড়িয়ে ধরে বারবার দোলা দিয়ে বলছে মা যাবে তো, যাবে তো। বলে থাক বাবা, তুই যা বলেছিস সেবা দিয়ে আমি তোর পিতার কাছে যাব। প্রতিদিন গৌরকে সেবা দেয় মা, কোলে লইয়ে গৌরকে যখন সেবা দেয়, গৌরকে কোলে নিয়ে মা আনন্দ পায়। আনন্দ পেতে পেতে গৌরের কথা রাখার জন্য মা প্রতিদিন কোথায় যায়? সুরধনির তীরে বাসুদেব দত্তর কাছে চলে যায়। এইভাবে যেতে যেতে মা একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ধীরে ধীরে মা আমার গর্ভবতী হয়। ভগবানের লীলা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওগো দিনে দিনে দিনগত বাড়িতে লাগিল, দিনে দিনে দিনগত বাড়িতে লাগিল, দিনে দিনে দিনগত বাড়িতে লাগিল, দিনে দিনে দিনগত বাড়িতে লাগিল। 10 মাস 10 দিনে সন্তান প্রসবিল, সন্তান প্রসবিল। আর আনন্দ ধরে না গো, আর আনন্দ ধরে না গো, আর আনন্দ ধরে না গো, আর আনন্দ ধরে না গো। সন্তান কোলে পেয়ে মায়ের আর আনন্দ ধরে না গো, সন্তান খেলে চলে মায়ের আর আনন্দ ধরে না গো। কোলে সন্তান এলো, আদর করে নাম দিল সন্তানটির গোবিন্দ। গৌর বড় সন্তান গৌর, আর ছোট যে সন্তান কোলে এলো নাম দিল গোবিন্দ। মা এবার প্রতিদিন মা সন্তান যখন এলো, সন্তান গৌর গোবিন্দকে নিজে হাতে মা সেবা দেয়। এদিকে গৌর হরি বলে মা গো, ও মা এবার তোমার পরীক্ষা দিতে হবে। ভগবান বলে ভাই পরীক্ষা দিতে হবে। ওমা পরীক্ষা করা দেয় কি গো বাবা? যারা পড়াশোনা করে তাদের তো পরীক্ষা দিতে হয়, আর আমরা যারা পড়াশোনা করি না তাদের পরীক্ষা দিতে হবে? তাই বলছে মা গো এটা তুলাদণ্ড, এটাই হলো। আচ্ছা অনেকে আছেন কোর্টে গেছেন, তাই তো গেছেন না? কোর্টে গিয়ে দেখবেন নিক্তি তুলাদণ্ড, চোখে পট্টি বাঁধা এইভাবে ধরে আছে না? বলছে মা গো এটা তুলাদণ্ড, একদিকে গৌর একদিকে গোবিন্দ। ওমা যেটাতে বেশি হাত দেওয়া দেবী করবে সেটা বসে যাবে মা গো, যেটা বেশি ঘষা মাজা করবে ক্ষয়ে যাবে, আর একটা হাত না দিলে বেশি জং আসবে।
বসে যাবে না? আজ পরীক্ষা করব, আজ থেকে তোমায় পরীক্ষা শুরু হয়ে গেল বাবু। তাই কি করলো মা আমার, দেখুন গৌর গোবিন্দকে সেবা দিতে যায় মা। শুরু হয়ে গেল, একটি পাত্রে বড় গ্লাস, একই সাইজের গ্লাস, দুটি গ্লাসে দুগ্ধ, একটা পাত্রে অরিজিনাল ওমা দুগ্ধ দিল, আর একটি পাত্রে দুগ্ধ অল্প জল দিয়ে ভরে দিল। শুরু হয়ে গেল ভেজাল। গেল না ওমা, নিজ সন্তান গোবিন্দের জন্য অরিজিনাল পাত্রটা, আর গৌর ওকে তো এনেছিলাম, ওকে ভেজাল মারা শুরু হয়ে গেল। ভগবান বলে মাগো এবার আমিও ভেজাল দেওয়া শুরু করে দেব। শুরু হয়ে গেল ভেজাল। দেখুন যখন পরমান্ন ক্ষীর মিষ্টান্ন যাই আনে, বেশি বেশি বড় পাত্রটা গোবিন্দকে দেয়, আর ছোট পাত্র গৌরের জন্য রেখে দেয়। কিছু বলে না, গৌর বলে আজ একটি খেলা দেখাবো মা। হ্যাঁ, অনেক ভালোবেসেছো মা, নয়ন জল অনেক ঝরিয়েছে, আজ দেখবো নয়নের জল সত্যি কি মিথ্যা। পরীক্ষা হবে যে জলটি ঝরেছিল সেটি সত্য জল না মিথ্যা। দূর থেকে গৌর লক্ষ্য করলেন দুটি দুগ্ধ পাত্র, একটি সাদা হয়ে আছে দুধের মতো, কিন্তু দুগ্ধ নয় জল, আর একটিতে ঘন দুগ্ধ। রেখে বলছে এই গৌর গোবিন্দ আয় সেবা করে নে। বলে মা রন্ধনশালার দিকে যখনই গেল, গৌর ছুটে গিয়ে ওই গাঢ় দুধের পাত্রটা নিজে ঢক ঢক ঢক। গোবিন্দ হাতে করে দাঁড়িয়ে আছে ভেজাল মালটা। গোবিন্দ বাচ্চা বোঝে না, মা ছুটে এসে বলে গৌর, তোর এত সাহস? হ্যাঁ, ওই পাত্রটা আমি গোবিন্দের জন্য দিয়েছিলাম, তুই পান করেছিস, তোর এত সাহস? আজ তোর আমি মেরেই ফেলবো। শুরু হয়ে গেল, কি করলো? ওগো পদ্মা ক্রোধন নিত হইয়া হায় মাতা যষ্টি লইয়া পদ্মা ক্রোধ নিত হইয়া হায় মাতা যষ্টি লইয়া যষ্টির বাড়ি, যষ্টির বাড়ি মারে গোরার গা, যষ্টির বাড়ি, যষ্টির বাড়ি মারে গোরার গা, যষ্টির বাড়ি, যষ্টির বাড়ি মারে গোরার গা। বাড়ি মেরে ধাক্কা মেরে ফেলে দিল। ধাক্কা মেরে ফেলে দিয়ে যখন যষ্টির প্রহার করছে, যষ্টির বাড়ি মারে গোরার গা, যষ্টির বাড়ি, যষ্টির বাড়ি মারে গোরার গা। আর মেরো না, আর মেরো না, আর মেরো না, আর মেরো না,
আর মেরো না, আর মেরো না, আর মেরো না, আর মেরো না, আর মেরো না ও গো মাতা, আর মেরো না, আর মেরো না। আর মেরো না। ও গো মাতা, আর মেরো না, আর মেরো না। অপরাধ আমি করেছি মাগো, আর মেরো না, আর মেরো না। অপরাধ আমি করেছি মাতা, আর মেরো না, আর মেরো না। দেখেছিলে তাই এসেছিলাম, দেখেছিলে তাই এসেছিলাম, দেখেছিলে তাই এসেছিলাম, গো দেখেছিলে তাই এসেছিলাম, দেখেছিলে তাই এসেছিলাম। গো দেখেছিলে তাই এসেছিলাম। আর মেরো না, আর মেরো না ও গো, ডেকেছিলে তাই এসেছিলাম। আর মেরো না, আর মেরো না, দেখেছিলে তাই এসেছিলাম। আর মেরো না, আর মেরো না, আর মেরো না, আর মেরো না। দূর হয়ে যা, দূর হয়ে যা। গোবিন্দর দুগ্ধ পাত্রে মুখ দিয়েছি, তোর মতো সন্তানের মুখ দর্শন করব না, যা। মা গো, তুমি আমায় চলে যেতে বলছো, তুমি ডেকেছিলে তাই আমি এসেছিলাম। আর তুমি আমায় চলে যেতে বলছো। বাবা বাবা, কিছু বলবো না, কিছু বলবো না, আমি আমি কিছু চাইবো না। নয়ন জল জড়াতে জড়াতে পিতা পিতা বলতে বলতে কাঁদতে কাঁদতে গঙ্গার তীরে চলে গেল। পিতা, পিতা। বাসুদেব দত্ত ভজনের মধ্যে সব জেনে গেল। ভজন ছেড়ে বাইরে এসে একই, এ তো সেই মুখ, এ তো সেই চোখ, এ আমি ভজনের মধ্যে যাকে দেখতে পাই, এ তো সেই গৌরাঙ্গ কান্তে। এ কি, কে কে বাবা তুই? বাবা তুমি আমায় চিনতে পারো না বাবা, আমি তোমার গৌর, গৌর। আয় বাবা, আয় বাবা, আয়। জানো বাবা, জানো তুই কাঁদছিস কেন রে? মা আমায় এত মার মারলো না, আমি এত করে বললাম কোন, তুই পত্র কুঠিরে বসতে লাগ। আজ আমি পথটাকে শেষ করে ফেলবো। হাত ধরলো, যেও না বাবা, যেও না। আমি মাকে যা বলার বলে এসেছি, তুমি যে তো বাবা রাগ করিস না। এই গৌর, অনেক মা সন্তানকে বকাবকি করে, বকাবকি করে না, সন্তান কি কখনো রাগ করে রে? মা না হয় একটু বকেছে, একটু মেরেছে, যা বাবা যা, তুই আমার ওই গৃহে ফিরে যা বাবা, যা। আমি কখনো ফিরে যাব না বাবা। ভক্তিমতী মায়েরা ওই পত্র কুঠিরে কি করলো? বাসুদেব দত্ত আর গৌর দুজন বসে বসে দিন কাটিয়ে দিল। এদিকে সংবাদ এলো কি, দেখুন একদিন যায়, দুদিন যায়, ধীরে ধীরে ওই পদ্মাবতীর সন্তান গোবিন্দ সর্পদংশনে মৃত্যু হয়ে গেল। আমার সর্পদংশন হলে কি হয় যদি মৃত্যু হয়ে যায়? ভেলায় করে কলার মান্নাস করে নদীতে ভাসাতে হয় না? হয়তো সকলে বলা বলি করছে
এই পদ্মা, সন্তান মৃত্যু হয়ে গেলে সর্পদংশন করলে সুরধ্বনিতে গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিয়ে আয়, চল। সকলে ধরাধরি করে মৃত সন্তান গোবিন্দকে নিয়ে চলে গেল সুরধ্বনির তীরে। কলার মান্নাস নির্মাণ করলো, কলার মান্নাস নির্মাণ করে তুলে দিল। বলে দা বলে বলে দাও আহা, আমি যে এখন ভক্ত কতটা চালাক দেখুন। কি যে করি আহা, আমায় বলে দাও বলে দাও বলে দাও বলে দাও আমায় বলো না কে আছো আমায় বলো 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 না। আমার যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তাই না? মা কেমন চালাক দেখুন। বলতে শেষবারের মতো গৌরের কাছে একটু যাই, বলছে এই গৌর, গৌর, এই গৌর, তুই রাগ করিস না বাবা, এই গৌর। মায়ের কোনো কথা শুনছে না। পিতা চলে গেল বাসুদেব দত্ত, গৌর রাগ করিস না, ছোট থেকে ঘুরতে ঘুরতে যার সঙ্গে বড় হয়েছিস গোবিন্দ, তোর একমাত্র ভাই, দেখ না মোড়ে পড়ে আছে, সর্বদংশন হয়েছে। শালা শেষবারের মতো একটি বার তুই দর্শন কর। পিতা তো অন্তর কাঁদে ফেটে যায়, এই গৌর চল না। ও বুঝে গেছি, তুই যদি আমার নিজ সন্তান তাহলে কি পিতাকে এত কষ্ট দিতে পারতিস না। এই জন্য বলে পর কখনো আপন হয় না রে। হাত জড়িয়ে ধরলো, ও বাবা এ কি বলছিস তুই? যা, তুই যদি আমাকে পিতা বলে ডাকিস, বাবা বলে ডাকিস, যা গঙ্গার ঘাটে গৌর, যা গোবিন্দকে একটিবারের জন্য দর্শন করে আয়। করজোড়ে বলল, বাবা গো, মা তো আমায় তাড়িয়ে দিল, তোমার কাছে এসেছিলাম, তুমিও আমায় যেতে বলছো। মাগো ধ্যান দিয়ে শুনবেন, অল্প একটু ধ্যান দিয়ে শুনুন। তুমি আমায় চলে যেতে বলছো? ও বাবা বলো না আমি চলে, আমি বলছি তো তুই যা। ও বাবা আর একবার বলো আমি চলে বলছি তো যা। বাবা যা, তিনবার বলে দিল যা যা যা। গৌর কি করলো? কলার মান্না যে শোয়ানো আছে গোবিন্দ, গৌর গিয়ে মান্নাছের কাছে, ভেলার কাছে গিয়ে গোবিন্দ অঙ্গে স্পর্শ করে বলছে, এই গোবিন্দ ভাই, গোবিন্দ দেখ দেখ, আমি তোর বড় ভাই, আমার দিকে একটিবার চেয়ে দেখ। এই গোবিন্দ, কলার মান্নাচে শোয়ানো গোবিন্দ সর্পদংশনে পড়ে আছে, কথা বলতে পারে না। গৌর হরি গিয়ে যখন অঙ্গ স্পর্শ করলো, কি হলো জানেন? ও গো গোবিন্দ গোবিন্দ বলিয়া ডাকিল, গোবিন্দ গোবিন্দ বলিয়া ডাকিল, গোবিন্দ গোবিন্দ বলিয়া ডাকিল, গোবিন্দ গোবিন্দ বলিয়া ডাকিল। ওমা যখন গোবিন্দ গোবিন্দ বলে ডেকে উঠল, ওগো গোবিন্দ উঠে বসিল। গৌর কি হলো জানেন? গোবিন্দ বলার সঙ্গে সঙ্গে গোবিন্দ উঠে বসলো, হাত ধরে টেনে তুলল। আর এই গৌর কি হলো? ওগো সচল গৌর অচল হলো, অচল গৌর অচল হলো, সচল গৌর অচল হলো, অচল গৌর অচল হলো। গোবিন্দ আমার উঠে বসিল,
মাটির গৌর মাটির হলো গোবিন্দ আমার উঠে বসিল মাটির গৌর চঞ্চল হলো মাটির গৌর মাটির হলো ও সচাল গৌর অচল হলো আমার উঠে বসিল সচল গৌর অচল হলো গোবিন্দ আমার উঠে বসিল সকলে ভালো থাকবেন। হরিবল হরিবল, শুভরাত্রি। সবার মঙ্গল কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আবার যদি কখনো আপনাদের চরণতলে আসতে পারি, আবার নূতন করে গাইব নিতাই গৌর হরি 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 বল। ওগো ভক্ত ভগবানের দোহে মিলন মাধুরী, আর ভক্ত ভগবানের দোহে মিলন হলো হরি। ওগো ভক্ত ভগবানের দোহে মিলন হইল, আর ভক্ত ভগবান দোহে মিলন হইল। ওগো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। নিতাই